নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ স্বামীজির একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। স্বামীজি 2-3 দিন হলো কাশ্মীর থেকে ফিরে এসেছেন। শরীর তেমন ভালো নেই। শিষ্য মঠে এসে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বললেন, কাশ্মীর হতে ফিরে আসা পর্যন্ত স্বামীজি কারুর সঙ্গে কোনো রকম কথাবার্তা বলেননি, স্তব্ধ হয়ে বসে আছেন। এক শিষ্যকে তিনি বললেন, স্বামীজির কাছে গল্প সল্প করে স্বামীজির মনটা নিচে নিয়ে আসার চেষ্টা করো। শিষ্য ওপরে স্বামীজির ঘরে গিয়ে দেখলেন স্বামীজি মুক্ত পদ্মাসনে বসে আছেন, যেন গভীর ধ্যানে মগ্ন। মুখে হাসি নেই, প্রদীপ্ত নয়নে বহির্মুখী দৃষ্টি নেই, যেন ভিতরে কিছু দেখছেন। শিষ্যকে দেখা মাত্র তিনি বললেন, এসেছিস, বস বস, এই পর্যন্ত। স্বামীজির বাম দিকের চোখের ভেতরটা রক্তবর্ণ দেখে শিষ্য জিজ্ঞাসা করলেন, আপনার চোখের ভেতরটা লাল কেন হয়েছে? স্বামীজি ও কিছু না বলে পুনরায় স্থির হয়ে বসে রইলেন। অনেকক্ষণ বসে থাকার পর স্বামীজি যখন কোনো কথা বললেন না, তখন শিষ্য অধীর হয়ে স্বামীজির পাদপদ্ম স্পর্শ করে বললেন, অমরনাথে যা যা ঘটনা ঘটেছে তা আমাকে বলবেন না? পাদস্পর্শে স্বামীজির যেন একটু চমক ভাঙল, যেন একটু বহির্দৃষ্টি আসলো। বললেন, অমরনাথ দর্শনের পর থেকে আমার মাথায় 24 ঘন্টা যেন শিব বসে আছেন, কিছুতেই নামছেন না। শিষ্য শুনে অবাক হয়ে রইলেন। স্বামীজি বললেন, অমরনাথ ও পরে ক্ষীর ভবানীর মন্দিরে খুব তপস্যা করেছিলাম, যা আমার জন্য একটু তামাক সেজে নিয়ে আয়। শিষ্য প্রফুল্ল মনে স্বামীজির আজ্ঞা শিরোধার্য করে তামাক সেজে নিয়ে এলেন। স্বামীজি আস্তে আস্তে তামাক সেবন করতে করতে বলতে লাগলেন, অমরনাথ যাওয়ার কালে পাহাড়ের একটা খাড়া চড়ায় ভেঙে উঠেছিলেন তিনি। সে রাস্তায় যাত্রীরা কেউ যায় না, পাহাড়ি লোকেরাই যাওয়া আসা করে। আমার কেমন রোগ হলো, ওই পথেই যাব তো যাবই। সেই পরিশ্রমে শরীর একটু দমে গেছে। ওখানে এমন কনকনে শীত যে গায়ে যেন ছুঁচ ফোটে। শিষ্য জিজ্ঞাসা করলেন, শুনেছি উলঙ্গ হয়ে অমরনাথকে দর্শন করতে হয়, কথাটা কি সত্য? স্বামীজি বললেন, হ্যাঁ, আমিও কৌপিন মাত্র পরে ভস্য মেখে গুহায় প্রবেশ করেছিলাম। তখন শীত গ্রীষ্ম কিছুই জানতে পারিনি, কিন্তু মন্দির থেকে বেরিয়ে ঠান্ডায় যেন জড়ো হয়ে গেছিলাম। শিষ্য জিজ্ঞাসা করলেন, পায়রা দেখেছিলেন কি? শুনেছি সেখানে ঠান্ডায় কোনো জীবজন্তুকে দেখা যায় না, কেবলমাত্র এক ঝাঁক শ্বেত পায়রা সেখানে এসে থাকে। স্বামীজি বললেন, হ্যাঁ, 3-4টে সাদা পায়রা দেখেছিলাম। শিষ্য বললেন, সবাই বলে সাদা পায়রা দেখলে সত্যি সত্যি শিব দর্শন হয়ে থাকে। স্বামীজি বললেন, পায়রা দেখলে যা কামনা করা যায় তাই সিদ্ধ হয়।